গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? শানের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আগের দিন তোমাদেরকে বললাম যে আমরা কলকাতা প্রায় পৌঁছে গেছি, তো সেখান থেকে আবার ট্রেনে করে আমরা গেলাম যেখানে থাকবো, সেটা হচ্ছে শিয়ালদা। তো লাস্ট অবধি শিয়ালদা গিয়ে সেখানে গিয়ে আমরা এই যে দেখো এখন করে নিয়েছি গাড়ি উবের। তো এখন এই উবেরে করে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে কলকাতার জু দেখতে। তো এই যে দেখো আমি একটু কিছু রাস্তায় যাওয়ার কিছু ক্লিপও নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো জানলার কাজ যদিও নামা ছিল, কারণ কাজ খুলে যদি ভিডিও করতে যাই তাহলে হয়তো আমার ভিডিও তো হবেই না, সেটা আলাদা, ফোনও নিয়ে নেবে। যাই হোক আমি ফার্স্টে কাজ খুলেই করছিলাম। তো পাশ দিয়ে একজন বাইক ড্রাইভ করে যাচ্ছিলেন, তিনি আমাকে বললেন যে ভিডিও করুন কিন্তু কাঁচটা তুলে, নাহলে হয়তো ফোনটা আপনার কেউ ছিনিয়ে নেবে। তো যাই হোক আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কারণ আমার এই নিয়ে মনে হয় আমি কলকাতা আর এরকম ঘুরছি দুবার। এর আগে একবার গিয়েছিলাম, তখন আমি হয়তো পরীক্ষা দিতে গিয়েছিলাম, আর এই আমি ফার্স্ট টাইম। তো এটা আমার কলকাতা ফার্স্ট টাইমই বলা চলে, এরকমভাবে আমি একটু ঘুরতে বেরিয়েছি, এতটা ডিপলি কলকাতা ঘুরছি। তো যাই হোক আলটিমেটলি আমরা প্রায় পৌঁছেই গেছি। তো এই যে একটা উপরে ওভারব্রিজের মতো রাস্তার উপরে ছিল, সেটা পার করে তারপরে আমরা এই যে দেখো আমরা পৌঁছে গেছি যে জুতে। তো জুয়ের ভিতরে এবার ঢুকে পড়বো। আর ফার্স্ট টাইম আমি এই জু দেখছি আমার ছেলের সাথে, তো বেশ মজা লাগছে। আর আমরা করেছিলাম এই যে একটা ভ্যান, এই ভ্যানে করে এখন যাব, কারণ যখন আমরা পাটনাতে ছিলাম তখনও ওখানে জু ছিল। ওখানে জুটা এখানের মতনই, একটু এরিয়াটা অনেকটাই বড়, কিন্তু জিনিসপত্র একটু হয়তো কম আছে। এখানে জুটাও বেশ সাজানো গোছানো, বেশ ভালো লাগলো বেশ। আর আমার ছেলে খুব এনজয় করেছে, আর ওই গাড়ির পিছনে বসে যেতে বেশ ভালোই মজা লাগছিল। তবে গাড়ির সার্ভিসটা খুবই 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 বাজে, কারণ হয়তো পুরো দেখাটা 1 ঘন্টার মধ্যে নাও কমপ্লিট হলে হয়তো 10-15 মিনিট এদিক ওদিক হলে ওরা কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবে তোমাকে, ওরা কিন্তু তোমার জন্য দাঁড়াবে না। তো প্রথমে যেটা দেখলাম এই যে দেখো এগুলো হচ্ছে ফ্ল্যামিঙ্গো, তারপরে এই যে হাতি দেখতে দেখতে গেলাম। আমি প্রত্যেকটা জিনিসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। আমার মনে হয় যে যারা হয়তো ঘরে বসে দেখছে বা কোনো কারণবশত হয়তো যেতে পারেনি, তাদের হয়তো খুব ভালো লাগবে, কারণ আমিও একটা টাইমে এরকম অন্যের ভিডিওই দেখি আর আমার খুব ভালো লাগতো, মনে হতো আমি কবে যাব, আমি কবে দেখব। যাই হোক আমার ছেলে খুব আনন্দ পেয়েছে, এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার। খুব খুশি। আর কত ধরনের পাখি দেখছো, কত ধরনের পাখি, বেশ সুন্দর লাগছে। এবার যেটা আছে সেটা হচ্ছে অপূর্ব। এই যে দেখো একটা সাদা ময়ূর, আর তার উপরে পেখম তুলে রেখেছে। ময়ূর দেখেছি যখন আমি আমার কলেজ লাইফে পড়েছিলাম, তখন আমাদের চারিপাশে এত ময়ূর ছিল যে এরকম পেখম তোলা, পেখম না তুলে এরকম ছুটে বেড়ানো, উড়ে বেড়ানো ময়ূর অনেক দেখেছি, কিন্তু সেগুলো সাদা ময়ূর একটাও ছিল না। সে তো এই ময়ূর যখন পেখম তুলে তখন তো দেখতে অপূর্ব লাগেই লাগে। তো এই যে দেখো কি সুন্দর লাগছে, ময়ূরের সাথে ময়ূরীও ছিল। তো তারপরে দেখো কত ধরনের পাখি, কত এই যে দেখো হর্নবিলও ছিল। জানি না আমি তোমাদেরকে ফটোতে কতটা সুন্দরভাবে দেখাতে পাচ্ছি, কিন্তু জিনিসগুলো দেখতে বড্ডই অপূর্ব ছিল, চোখ ফেরানো যাচ্ছিল না। চোখ তোমার হচ্ছে সব থেকে বড় একটা ক্যামেরা, যার মধ্যে তুমি সব কিছু ধরে নিতে পারো, যেগুলো তুমি মেমোরাইজ করে রেখে দিতে পারো। যাই হোক তোমার কাছে ফোন কেমনই থাক, ফটো কেমনই আসুক, চোখ হচ্ছে সব থেকে বড় ক্যামেরা। তো এই যে দেখো এখন লাভ বার্ডসগুলোকে দেখছিলাম, জানি না এগুলোকে হয়তো লাভ বার্ডসই বলে, তো আমার জানা নেই। আর এই যে দেখো আবার পেখম তোলা ময়ূর, এরকম একটা একটা করে দেখাচ্ছিল। আর এইটা ট্রিপটাতে হচ্ছে 150 টাকা করে লাগে আলিপুর জুতে, পার হেড হচ্ছে 150 টাকা করে, বাচ্চাদের মনে হয় 100 টাকা লাগে।
চারিপাশটা বেশ ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল। আর ভিতরটাতে কিন্তু একদমই গরম লাগেনি, জানো সেদিন যে গরম ছিল, কিন্তু ভিতরটাতে একদমই গরম লাগেনি, পুরো ঠান্ডা ঠান্ডাই লাগছিল, হাওয়াটা খুব একটা গরম লাগেনি। রোদ ছিল কিন্তু ভালোই লাগছিল। অনেকেই গেছিলো, অনেক ভিড়ও ছিল। আর এই যে দেখো এখন দেখছি আমরা, এগুলোকে মনে হয় এমু বলে। তো যাই হোক, ভালোই লাগছিল, বেশ ভালো ঘোরাটা হলো। আর তোমরা কে কে এখনো পর্যন্ত এই কলকাতার চিড়িয়াখানাটা দেখেছো আমাকে অবশ্যই জানাও। আর এই যে দেখো ফুলের গাছটা কি সুন্দর ছিল না, ভারী সুন্দর লাগছিল দেখতে চারিপাশটা। মাছগুলো খায়, বাইরে খায়। বাবা একটা মনে এটা হয় না, এটা হয় না। রাঙাটি জঙ্গলটা থাকে দেখবি, আর কি দেখবি? ওইটা কুইন, এইটা কিং। সব কিছুর থেকে আমার সব থেকে ভয় লেগেছে সাপের জায়গাটা এসে। সত্যি এক একটা সাপ এক এক রকম। আর এইটাকে আমি মনে হয় সামনে থেকে দেখেছি, ঘই একদম সামনে থেকে দেখেছি। কারণ মানে আমি এখানে না, অন্য জায়গায় দেখেছি একদম সামনে থেকে। পুরোটা বেশ ভালো, খারাপ ছিল না। আর এই যে দেখো এখানে আছে ক্যাঙ্গারু, আর এটাও ওই এমু টাইপের কিছু বার্ড হবে হয়তো। আর এই যে দেখো এবার হচ্ছে ভালুক। বেশ সুন্দর, দেখো চারিপাশটা কি সুন্দর করে সাজানো গোছানো। আর এখানে দেখো জেব্রা আছে, কিন্তু জেব্রাগুলো আপাতত খাচ্ছিল, সেই জন্য সামনে আসেনি। আর এটা হচ্ছে শিম্পাঞ্জি ছিল। আর তোমাদের সাথে বেশ কিছু ফটো শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করবে। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, অন্য একটা ভিডিওতে। আরও নেক্সট দিন। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো আর একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো।